নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের প্রতিবেশী দেশগুলির তালিকায় রয়েছে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, যাদের সাথে ভারতের স্থলসীমানা রয়েছে। এদের মধ্যে ভারতের প্রধান দুটি শত্রু দেশ হল পাকিস্তান ও চীন, যার জন্য ভারতীয় সেনাবাহিনীকে সবসময় টু ফ্রন্ট বা দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। ভারতীয় স্ট্র্যাটেজিস্ট বহুদিন ধরে বলে আসছে বহু দ্বিমুখী যুদ্ধের কথা। স্বর্গীয় চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতজি একবার বলেছেন, ভারত দ্বিমুখী যুদ্ধের জন্য প্রস্তুত, যা ভারতীয় এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীও স্বীকার করেছেন। টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ আসলে কি? ভারতীয় সেনাবাহিনী সত্যিই কি এর জন্য প্রস্তুত? দক্ষিণ এশিয়াতে টু ফ্রন্ট ওয়ারের সম্ভাবনা ভারত স্বাধীন হওয়ার পর থেকেই তৈরি হয়। চীন ও পাকিস্তানের মতন প্রতিবেশীর সাথে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে প্রতি বছর ভারতীয় প্রতিরক্ষা বাজেট ঠিক হয়। ভারত ও চীনের মধ্যে একবারই পূর্ণ যুদ্ধ হয়েছিল 1962 সালে, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে 4 বার পূর্ণ যুদ্ধ হয়েছে। প্রতিটিতেই পাকিস্তান পরাজিত হয়েছে, যার কারণে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কয়েক দশক ধরে প্রক্সি যুদ্ধ করছে, যার প্রমাণ মুম্বাই থেকে কাশ্মীরে পাওয়া যায়। প্রক্সি যুদ্ধ বা ছায়া যুদ্ধ কোনো দুর্বল দেশের বৈশিষ্ট্য। পাকিস্তান জঙ্গি সংগঠন তৈরি করে কাশ্মীর উপত্যকাকে অশান্ত করে, ভারতীয় নিত্যেও জঙ্গি আক্রমণের পরিকল্পনা করে। প্রকারভেদে যুদ্ধ কনভেনশনাল যুদ্ধ, যাতে পরমাণু অস্ত্র ব্যবহার করা হয় না, এবং পরমাণু যুদ্ধ। দ্বিমুখী যুদ্ধের ঘটনা এখান থেকে এসেছে। পাকিস্তান 4 বার ভারতের বিরুদ্ধে কনভেনশনাল যুদ্ধে পরাজিত হওয়ার পর সরাসরি ভারতের বিরুদ্ধে তখনই যুদ্ধ করবে যখন অন্য আরেকটি শক্তিশালী দেশ ভারত আক্রমণ করবে। আর এর জন্য পাকিস্তান সবথেকে আদর্শ বন্ধু হচ্ছে চীন। বহুদিন ধরে দ্বিমুখী যুদ্ধের ব্যাপারে বলা হচ্ছিল, তবে গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর থেকে এই বিষয়ে আরো বেশি প্রস্তুতি নিতে শুরু করবে ভারত। প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল নারাভানে বলেছেন, ভারতের বিরুদ্ধে দ্বিমুখী যুদ্ধ একমাত্র চীন ও পাকিস্তানের মাধ্যমেই হতে পারে। এর জন্য সিয়াচেন ও সাকসাগ্রাম উপত্যকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে দুই দেশের নিয়ন্ত্রণ রয়েছে। জেনারেল নারাভানের বক্তব্য অনুযায়ী চীন ও পাকিস্তানের মধ্যে মিলিটারি নন মিলিটারি ক্ষেত্রে সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার জন্য ভারতকে দ্বিমুখী যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার জানা যাক ভারতের এই দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। ইসরায়েলের স্পাইডার স্যাম, MR স্যাম, ভারতের নিজস্ব তৈরি আকাশ স্যাম সহ রাশিয়ান S-400 যুক্ত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যথেষ্ট শক্তিশালী। 2018 সালে ভারত ডিফেন্স থেকে 5 রেজিমেন্ট S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে। ইতিমধ্যে 2 রেজিমেন্ট S-400 ভারতে এসে পৌঁছেছে এবং তা নির্দিষ্ট স্থানে মোতায়েন করা হয়ে গেছে। এলএসি জুড়ে লাদাখ উপত্যকার পাশে 3টি এয়ারবেসে চীনা যুদ্ধবিমান আছে। S-400 আসার পর থেকে চীনের বায়ুসেনা যথেষ্ট চাপে থাকবে। এছাড়া ফ্রান্স থেকে 36টি রাফেল যুদ্ধবিমান ভারতের বায়ুসেনাতে যুক্ত হয়েছে। এই মুহূর্তে চীনের বায়ুসেনাতে রাফেলের সমতুল্য বিমান নেই। চীনের নামে 5ম প্রজন্মের J-20 বিমান থাকলেও তার থেকে ভারতের 4.5 প্রজন্মের রাফেল অনেকটাই আধুনিক। এলএসি এলাকায় সম্ভাব্য যুদ্ধের জন্য ভারত হ্যাল থেকে LCH হেলিকপ্টার কিনছে, যা ইতিমধ্যে বিশ্বের শ্রেষ্ঠ অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি যুক্ত হচ্ছে ভারতীয় বায়ুসেনাতে। 2030 সালের মধ্যে অন্তত 35টি স্কোয়াড্রন যুদ্ধবিমান রাখার পরিকল্পনা করা হয়েছে ভারতীয় বায়ুসেনাতে। এছাড়া ভারতীয় বায়ুসেনা ও নৌবাহিনীর মধ্যে একটি সমন্বয় গঠন করা হচ্ছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই দুই বাহিনী একসাথে কাজ করতে পারে। আমকার মতন 5ম প্রজন্মের যুদ্ধবিমান প্রজেক্ট, তেজস মার্ক 2 বিমান এবং ঘাতক ড্রোনের মতন আধুনিক প্রযুক্তিতে কাজ করছে ভারত, যা অদূর ভবিষ্যতে ভারতকে যথেষ্ট শক্তিশালী করবে। কিছু বছর আগে ভারতের প্রতিরক্ষা সেক্টরে শক্তিশালী তো ছিলই, কিন্তু ভারতকে এতটা পাত্তা দেওয়া হতো না, কারণ সবাই জানতো ভারতীয় সেনা আগে আক্রমণ করবে না। কিন্তু বিগত কয়েক বছরে সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক, ডোকালামের ঘটনার পর থেকে ভারতের সমুচিত জবাব দেওয়ার ঘটনা কি বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে ভারত যে প্রয়োজনে কতটা আগ্রাসী হতে পারে। একটি দেশ সামরিক ক্ষমতায় কতটা বলিয়ান হলে তবে সে আগ্রাসী হতে পারে, তা চীন ও পাকিস্তান ভালো মতনই জানে। যদিও ভারতীয় বায়ুসেনার কথা বলা হচ্ছে, তাহলে সেনাবাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত ইনসাস রাইফেলের বদলে ঘাতক AK-203 কেনা হচ্ছে, সাথে আমেরিকান সিক 716 সহ একাধিক বন্দুক, স্নাইপার, মেশিন গান কেনা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করার জন্য ভারত 2030 সালের মধ্যে 1700 FRCV বা ফিউচার রেডি কমব্যাট ভেহিকল কেনার পরিকল্পনা করেছে। যে কোনো ভূমিতে চলতে সক্ষম এই FRCV কে লেফটেন্যান্ট জেনারেল MV সিভানে গেম চেঞ্জার বলেছেন। সাধারণ ব্যাটেল ট্যাঙ্কগুলো থেকে এই FRCV প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, কারণ FRCV ড্রোনের হামলাকেও প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর জন্য লেজার সহ বিভিন্ন ডাইরেক্ট এনার্জি ওয়েপন্সের উপরও কাজ চলছে। দীর্ঘদিন পাকিস্তান কেন্দ্রিক মনোভাব থেকে সরে এসে ভারতীয় সেনাবাহিনী পশ্চিম সীমান্তের পাশাপাশি উত্তর সীমান্তেও সমান প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে। এবার জানা যাক ভারতের নেভাল পাওয়ার সম্পর্কে।
একবিংশ শতাব্দীতে যে কোনো দেশের সেনাবাহিনী বায়ুসেনার থেকে নেভিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে যদি কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সমুদ্রেই হবে, কারণ বিশ্বের সিংহভাগ সামুদ্রিক বাণিজ্য নৌপথেই হয়, যার জন্য নিজেদের বাণিজ্য জাহাজকে নিরাপত্তা ও নিজের দেশের সামুদ্রিক সীমানাকে রক্ষার জন্য শক্তিশালী নেভি দরকার। চীন দ্রুত গতিতে তার নেভিকে শক্তিশালী করছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারতীয় মহাসাগর হয়ে পশ্চিম প্রশান্ত মহাসাগর পর্যন্ত চীন তার ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। চীন তার লোনের ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চল, আফ্রিকার একাধিক দেশের বন্দরগুলি লিজে নিয়ে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যাকে চীনের বিখ্যাত স্ট্রিং অফ পার্লস নীতি বলা হয়। এর মাধ্যমে শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশের বিভিন্ন বন্দরের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলবার পরিকল্পনা নিয়েছে চীন, যার জন্য ভারত তার 3 বাহিনীর মধ্যে নেভিকেই সব থেকে বেশি আধুনিক করে তুলছে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীতে 6টি স্করপিয়ন ক্লাস সাবমেরিন যুক্ত হয়েছে। P-75 I-10 আরো 6টি সাবমেরিন কিনবে ভারত। আরিহান ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন আরো তৈরি করা হচ্ছে। INS বিক্রান্ত নামে একটি নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীতে। নীলগিরি ক্লাস ফ্রিগেট, অ্যাডমিরাল ভিটারভিচ ক্লাস ফ্রিগেট, বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার সহ একাধিক যুদ্ধজাহাজ তৈরি করেছে ভারত। আমেরিকা থেকে সাবমেরিন খোঁজার জন্য P-8I বিমান, MH-60 আর হেলিকপ্টার কিনেছে ভারত। তবে যুদ্ধজাহাজ সাবমেরিনের দিক থেকে ভারতীয় নেভির তুলনায় অনেকটাই শক্তিশালী চাইনিজ নেভি। এই জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার একটি জোট হয়েছে, যার নাম কোয়াড, যা চীনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। দক্ষিণ চীন সাগরে ভারতীয় নেভি তার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। এই কোয়াড দেশগুলি একত্রে মালাবার এক্সারসাইজ করে, যা চাইনিজ নেভিকে কাউন্টার করার কৌশল সম্পর্কে করা হয়। এছাড়াও 4টি দেশ হলো ফ্রান্সের সাথে লা পেরোস এক্সারসাইজ করে। ফ্রান্স এখানে যুক্ত হয়েছে কারণ ভারত মহাসাগরে ফ্রান্সের রিউনিয়ন দ্বীপ নামে একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক অবস্থান রয়েছে। এছাড়া ভারত তার কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে আসিয়ান দেশ এবং দক্ষিণ চীন সাগরের দেশগুলির সাথেও জোট তৈরি করেছে। সমুদ্রপথে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনই, কারণ পাকিস্তানের নেভি তেমন শক্তিশালী নয় বললেই চলে। 2020 সালে LAC-তে ভারত চীন সংঘর্ষের সময় ভারত প্যাংগং লেকে তার সেনা মোতায়েন করে। এই সময় জিবুতি থেকে আরো 3টে চাইনিজ যুদ্ধজাহাজকে ফিরে যেতে বাধ্য করে ভারতীয় নেভি। মালাক্কা প্রণালী থেকেও 3টি চাইনিজ যুদ্ধজাহাজকে ফেরায় ভারত। এই ঘটনা প্রমাণ করে ভরে বেশি হলেও এখনো ভারত মহাসাগরে ভারতের আধিপত্য মজবুত। এই 3 বাহিনীর পাশাপাশি ভারত সাইবার সিকিউরিটি সেক্টর, ইসরো মাধ্যমে স্পেস টেকনোলজি ক্রমশ মজবুত করছে। সুতরাং এটা বলাই যায় ভারতীয় সেনা একই সাথে চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।